লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ পাথেয় করে আজকের পর্বটি আমরা শুরু করতে চলেছি। আমরা জামাই ষষ্ঠীর পর্বটা জামাই ষষ্ঠী পর্যন্তই দেখিয়েছিলাম। এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া থেকে রাত পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার ছোট জামাইবাবু সকালবেলা তো পরিচয় করে দিয়েছি, এখন আর দুপুরের খাওয়া দাওয়া পর্ব দেখানো হয়নি, সেইটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সবটা মিলেমিশে তো আপনারা সাথে আছেন, আর আমি একটু না বললেও নয়। আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে লিলির 3টে ননদ আর 3টে নন্দা জামাই, একটা জামাইকে দেখছেন, এটাও ঠিক কথা, কিন্তু বৌদির ওরা দুজন বড় বয়সী আর আমরা সম্পর্কে ছোট, তাই বৌদি প্রত্যেক বছর মায়ের নেয় ভেবে ছোট জামাইবাবুকেই এই জামাই ষষ্ঠীটা করে, আর ওরা অনেকটা বড়, সম্পর্কের বড়, ওই জন্য আমি সম্পর্কের বড় করতে পারি না। আমি ছোট বলে, আমার এই নন্দ জামাই আমার সম্পর্কে ছোট বলে আমি ওই জন্য করি। আর বড়দের করলে এমনি যখন আসে বড় জামাইবাবু সবাই আসে আমার এখানে। আমার তো প্রথমে ব্লগ ছিল না, আমি দেখাতে পারিনি। এখন নতুন ব্লগ খুলেছি, এখন সবাইকে আস্তে আস্তে আপনাদের ওইটাই করে দেবো, আপনাদের দেখা। এটা হলো ছোট বাবা। খুবই শান্ত, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু তার মধ্যে দিয়ে একটা মুচকে হাসি দেবে না, তাতে মন জয় করে নেবে। জামাইবাবুকে দুপুরের আগে দিয়ে দিলাম। জামাইবাবু আমাদের প্রধান মেন অতিথি। জামাইবাবু খেতে বসো। আমরা একটু পরে বসছি। তুমি আজকেরই তো জামাই ষষ্ঠীর প্রধান বিশেষ অতিথি মানুষ, তুমি খেতে বসো। খাওয়া শুরু করো। মূল কথা হচ্ছে জামাই আপ্যায়নটা আগে। জামাই আপ্যায়ন আগে। তাহলে আমি খেতে পারছি, তোমরা বসে পরে তো বসো, তুমি খেয়ে দাও। দাদার দাদার এবার ভাত বাড়ো। আর ঘরের ভিতরে মা আমাদের ঐশিকা দেখি, আর আমার একমাত্র ছোট দিদি খেতে বসেছে। তোমার এই পঞ্চ ভাজা, যেটা 5 রকম, এই ভাজাগুলো কিন্তু দারুণ হয়েছে বৌদি, তাই সত্যি খুব সুন্দর হয়েছে ভাজা। রান্না বান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এখনো তো মাংসে হাত দাওনি। সবাই দুখানা খেয়েছি। জামাইবাবু মাছে তরকারি ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। জামাইবাবু এবারে মাছের করবে। মাছ ঝালটা খুব ভালো হয়েছে। সর্দি বৌদি মাছের ঝোল ভালো রান্না করে, ওই জন্য আমি নতুন করে আর প্রশংসা করছিলাম না। ভালো হলে ভালো। না না, মাছের ঝোল দারুণ হয়েছে। পিসি বলো, খাওয়ার দাওয়ার কেমন হয়েছে? ভদ্রমা দারুণ হয়েছে না? পিসি মজাই বলো। বাবার পরে মালিক আমি, আমার সাথে বলো এখন। তরকারিগুলো খুব ভালো হয়েছে। এবার আমি শোনো, একটা কথা তোমার বলি, জুনিয়র শ্বশুর, এবার থেকে এটা তোমার মাথায় থাকা দরকার। এটা হচ্ছে জুনিয়র শ্বশুর। হ্যাঁ, তোমার কোনো সমস্যা হলে, তুমি অসুস্থ হলে বা তোমার খাওয়ার ইচ্ছা হলো, জুনিয়র শ্বশুর মশাইকে বলতে হবে আচ্ছা, যে বাবা আমার এটা এনে দাও, বা আমার নিয়ে হসপিটালে চল। ওদি প্লেটটা দাও, আমি ভাত দেবো। এই হচ্ছে জুনিয়র শ্বশুর। পিসি তাহলে ঠিক আছে মোটামুটি হ্যাঁ, খাওয়ার দাওয়ার। খাওয়া দাওয়া ঠিক আছে। মাংস শুরু করেছি আমি। আচ্ছা, জুনিয়র শ্বশুর, জুনিয়র শাশুড়ি। কোনটা? মাংস ঝাল টাল ঠিক আছে? বোনো তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? হ্যাঁ, লজ্জা করে খাবে কিন্তু বোনো, ঠিক আছে? না না, বুনুর কাছে একটু মাংসটাকে ভালো হয়েছে? গদি মাংস খাওয়া পিস। বলো মা কেমন? বলো। বৌদির সেই প্রথম থেকেই অভ্যাস, আমরা এলে ভালো মন্দ জোগাড় করে আমাদের খেতে দেয়, পরে আমাদের পাতে বসে একজন খাওয়াই হয়ে যায়।
বৌদি কেন সঙ্গীতা কেন সবারই এই অভ্যাস, আর আমরাও নিয়েই খাই। তো সেইরকম আজও সেই বৌদিকে নিয়ে জামাইবাবু দেখলাম ডেকেই বসছে, আমিও ডাকছিলাম না, তো দেখলাম জামাইবাবু ডেকে নিয়েছে। বলো মা, কেমন লেগেছে মাংস? প্রথম প্রথম আমার লজ্জা করতো, তারপরে সবাই বলে কি কিসের লজ্জা, ওই জন্যে বলে খাও, সবাই বলে শ্বশুর শাশুড়ি ননদরা বলে জামাই ওরা দিচ্ছে কেন খাবে না, এই খাচ্ছি। ছোট বলো তরকারি কেমন হয়েছে? ভালো। তুমি মাথা নিচু করে খেয়ে যাচ্ছ। একটু ভাত দিই। আর না চালাতো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি পিকু আর পিকুর বাবা খেতে বসেছি। মানু খেয়ে নিয়েছে। মানু নয় একটু মাংস খাও আবার। এবার সবাই খেতে বসেছি আমরা। বাসনের কথা খুব মনে হচ্ছে গো। হ্যাঁ, আমি অসুস্থ, আসতে পারিনি। আমাদের অলিভিয়া কথা খুব মনে হচ্ছে। আসলে খুব আনন্দ পেত, আনন্দও করে, কিন্তু মনু জ্বর কেমন? পিকু খেতে বসেছে, আমাদের ওই শিখা ক্যামেরাম্যান। এখন আমরা সবাই খাওয়া দাওয়ার পর্ব চলছে। কি নিবি? খাবি না? ঠিক আছে। বিকেলবেলা জামাইবাবু দিদি সবাই রেস্টতে উঠেছে, উঠে এইবারে চোখ মুখ ধুয়ে এই একটু ফলাহার হচ্ছে আমাদের। না, জামাইবাবুকে ডেকে ডেকে তুলেছি, তুমি উঠেছো বললে হবে না। তাই? আমি ডেকে ডেকে তখন এটা বলো কদিন বাড়িতে এত কাজ করেছে অনিমেষের সঙ্গে, আর অনিমের মাঝে মাঝে বলে বাবা তুমি আর কতদিন করবো আমার কাজটা। ও বলে তোর চেয়ে আমি বেশি খাটতে পারি, তাহলে হ্যাঁ তোমার সঙ্গে খেটে দেখাও। তাই শ্বশুর কিন্তু বাড়ি সমস্যা তো একটা হয়ে গেছে, কোনটা? আর জামাইবাবু, কেন? ছোট মা যাই মনে হয় ফলাহার করো। টিউশনি এখন কি হবে? এই জামাইবাবু ঘুম থেকে উঠে ফলাহার করছে। জামাইবাবু করছি। হ্যাঁ, টিফিন করো। বিকেলবেলা একটু ফলাহার, একটু শসা, কাঁঠাল, আম এখন খাবে না বলে, একবার খেয়েছি আর এখন খাবো না। আর ডেট নাও, শসা খাও। আমি শোষাই নেবো শুধু, হুম, আমি তো শসা। কাঁঠাল খাই না। দাদা না, আমি যে প্রথম থেকে খেয়েছি কিছুটা, আর এখন আবার খাওয়া শুরু করে। আমাদের সঙ্গে কিছু খাও তুমি। এই তো খাচ্ছি। এই বিকেলবেলা সবাই ফলাহার নিজে একটু চলছে। নাও। হ্যাঁ, তোমরা খেতে লাগো, আমি নেবো। এই নাও। জামাইবাবু শুধু আমার আগে তো আরো নতুন বেলায় শুধু পাতে খাইয়ে খাইয়ে পেট ভরে দিত, আমি আর ভাত খেতে পারতাম না। পরে আমার তো আরো জামাইবাবু আছে, সেগুলো আমার বড়। সবাই খেতে বসলে লিলি আয় আমার ধারে বস। বড় জামাইবাবু, মেজো জামাইবাবু, ছোট জামাইবাবু, 3 জামাইবাবু যদি খাইয়ে যায় তা আর খাওয়া লাগে না আমার। দ্বিতীয়বার খাওয়া লাগে। হ্যাঁ, ওই জন্যই তো অত মোটা হয়ে গেছো। তুমি তখন কেমন ছিল বলো তো? মোটা আরো হয়ে গেছিলাম, এখন একটু তো অনেক আবার একটু কমিয়েছে। বাবু আর আমাদের বড় মানু আমরা বাড়ি চলে যাচ্ছে। জামাইবাবু আসবে, মানুকে একটু এগিয়ে দিতে যাচ্ছে মানুষদের বাড়ি। মানুর আবার টিউশনি আছে, রাত্রে থাকতে বললাম তো ওর বাবা বলল না টিউশনি আছে। তাহলে হ্যাঁ, পড়াশুনো আগে। যাও। যাচ্ছি কাজল ধরে পানি। আর জামাইবাবু হ্যাঁ ওই সেই ঐশিকা আর অলিভিয়া। ঐশীদের বাড়িতে যাচ্ছি, ঐশীদের একটু আগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, যাও। আমার সন্ধ্যের পরে আমার এখানে আসি হ্যাঁ, এখানে। ঠিক আছে। আমাদের বাড়ি আমার এক কাকিমা এসেছেন, আমরা একসঙ্গে সবাই ঘোরাফেরা করি। এটা আমার একটা আমার কাকিমা হয়, আর এইটা আমার ছেলের বন্ধুর মা। ওদি ভালো আছে তো? কই তাকাও,
তাকাও না, চুপ করে তো লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। এই যে আমার ছেলের বন্ধুর মা, আমরা একসঙ্গে সবাই যখন দেখা হয় একটু গল্প গুজব হাসি ঠাট্টা করি। ও কি মা, তাহলে হ্যাঁ, তাহলে ভালো আছে তো? আসতে চিনতে কোনো অসুবিধা হয়নি তো? চিনতে অসুবিধা হয়নি তো? ও লিপিদি, আমার মিষ্টি এনেছে কেন? হ্যাঁ, আমার মিষ্টি নিয়ে আসতে। রাত্রিবেলা সবাই খেতে বসেছে। এপাশে ছোটু, পিকুর বাবা, আমাদের চিফ গেস্ট জামাইবাবু, ছোট জামাইবাবু, এই আমার দিদি, এই পিকু, সবাই রাত্রিবেলা একসঙ্গে খেতে বসেছে। বন্ধুরা, এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। নমস্কার। আপনারা যারা প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।